সর্বপ্রথম আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানালাম। মূল টপিকসে চলে আসি। এই যে কিছুদিন যাবৎ যন্তর মন্তরে যেসব ঘটনাগুলো ঘটেছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অকথ্য গালাগালি তাকে তো দিয়েছে, এবং তার মা তাকেও পর্যন্ত ছাড়েনি এরা। তার মাকেও পর্যন্ত অকথ্য গালাগালি করেছে। আপনি চিন্তা করুন যে এই যে গালাগালিটা দিয়েছে, ঠিক আছে, আজকে তাদেরও তো ঘরে মা বোনরা সবাই রয়েছে, তাদেরকে যদি এরকম গালাগালি দিলে তারা সহ্য করতে পারতো না। কিন্তু একবার এরা কোন প্রলোভনে এসে যে এইসব গালাগালি, অকথ্য গালাগালি, ভারতের প্রধানমন্ত্রী বলে কথা, তাকে এরকমভাবে গালাগালি করলো, এটা স্টুডেন্টরা ঠিক করেনি। আর এর পিছনে কিন্তু পুরোপুরি মদত আছে। আপনার ভালো করে বুঝতে পেরেছেন মদতটা কার আছে? হ্যাঁ, কংগ্রেসের শ্রী রাহুল গান্ধী, বেজন্মার বাচ্চা শালা। আর আমাদের পশ্চিমবাংলা একজন আছে, তার নাম আমি আর মুখে তুলতে চাই না, এখন আমার ঘৃণা হয় তার নাম মুখে তুলতে। এরা পুরোপুরি একজন চাইছিল বাংলাদেশ বানানোর জন্য পশ্চিমবাংলাটাকে, আর পুরো ভারতবর্ষটাকে পাকিস্তান বানানোর জন্য ওই বেজন্মা বাচ্চা রাহুল গান্ধী, ওর মদত আছে। আজকে চিন্তা করুন, যদি এই পাকিস্তান যদি করতে চায়, আর পাকিস্তানকে যদি এরা সুযোগ দেয়, পাকিস্তান যদি ভারতবর্ষে ঢুকে যদি আক্রমণ করে, তাহলে যারা যারা এই সাপোর্টগুলো করেছে তারা কি বেঁচে যাবে? নিশ্চয়ই বেঁচে যাবে না। অর্থাৎ শালা গাধা কোথাকার, এদের বুদ্ধি দেখুন কোথায়। এখানের খেয়ে, এখানের পড়ে, এখানের সব সুবিধা নিয়ে এই দেশটাকে আবার ধ্বংস করার চেষ্টা করছে। साला मादर चोद लोग, तुम लोग अभी तक सुधराओ, नहीं तो बाद में तुम लोग को बहुत पछताना पड़ेगा। क्योंकि जब पाकिस्तान कुछ करेगा, तुम लोग को लोकेट, एक एक आदमी को लोकेट करके छोड़ नहीं देगा। ये लोग जब मारेगा तो सबको ही मारेगा, कि तो गद्दार गद्दारी होता है। अभी तक बोल रहा हूँ मैं, মোদি কো আপনাদের বলছি না যে সাপোর্ট করার জন্য, কিন্তু যখন কথাটা বলবেন সংযতভাবে, ভালোভাবে কথা বলুন, যেহেতু উনি দেশের প্রধানমন্ত্রী। আপনাকে বলেনি যে আপনি বিজেপিকে ভোট দেবেন। আর আপনার এই নোংরামোর জন্য পার্শ্ববর্তী দেশরা কিন্তু এই সুযোগটা পায় আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপর দুটো বাজে কথা বলার। তবে আমাদের সনাতনেরই ভাইরা চিন্তা করবেন না, অ্যাকশান নেওয়া শুরু হয়ে গেছে। আর তো নিচ্ছে তো আমাদের যোগী নরেন্দ্র মোদী, কতটা জেন্টেলম্যান আপনি চিন্তা করুন। এত ঝামেলার মধ্যে, এত নোংরা কথাবার্তার পরেও তিনি কিন্তু কোনো একটা বাজে কথা বলেনি। বলে না, কেউ না হাতে অ্যাকশান, কেউ না কলমে অ্যাকশান, উনি কিন্তু কলমে অ্যাকশানটাই নিয়েছে। আর যোগীর রাজ্যে যদি হতো, স্যাং স্যাং হাতে হাতে অ্যাকশান শুরু হয়ে যেত। অ্যাকচুয়ালি এই পুরো ভারতবর্ষের মধ্যে যোগী ইজ দ্য বেস্ট পাওয়ার ম্যান। আপনাকে সালাম জানাই আদিত্যনাথ যোগীকে, আর নরেন্দ্র মোদীকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানালাম। ঠিক আছে, আর ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে বলিনি। থ্যাংক ইউ।